শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা। ঘুমের থেকে উঠেই কিন্তু আমি আমার টিনের বেড়ার মাটির ঘরে প্রথমে ঝাঁট দিয়ে দিলাম। মোটামুটি করে ওই দিকটা ঝাঁট দেওয়া হলো, তারপরে দুয়ার ঘরে মারুলি দিয়ে দিলাম। আর এই দিক দিয়ে সোজা চলে এসেছি রাতেরকার কিছু বাসি বাসন ছিল সেগুলো মাজা ধোয়া করতে। আর দেখেছো আজকে আশ্বিন মাসের 21 তারিখ, আর দেখেছো কুয়াশাটা কতটা ডিপভাবে পড়েছে। যত দিন যাবে ততই যেন কুয়াশা বাড়তে থাকবে আর শীত আমাদের কাছে আগমন হবে। যাই হোক, এটা যেন গ্রাম বাংলার মানুষেরাই এই অনুভূতিটা ফিল করতে পারে। অবশ্য সকলেই পারে, কিন্তু কি বলতো, শহর অঞ্চলে অতটাও এখন বোঝা যায় না। ওইটা ধীরে ধীরে ওই কার্তিক মাসের দিকে তখন বোঝা যায়। তো যাই হোক, সকালে মোটামুটি কাজকর্মগুলো ঝটপট করে সামলে নেওয়ারই চেষ্টা করছিলাম। আর জানো তো বন্ধুরা, আমার ওই ভাঙা টিনের ঘরটা আছে না, ওটাতেই যেন আমি না প্রতি মুহূর্তে প্রতিক্ষণে সব সময় নিজের শান্তি খুঁজে পাই। ওই ঘরটা যেন এত শান্তি লাগে, ঢুকলে পরে কি বলবো তোমাদেরকে, হয়তো পাকা লাক্সারি বিল্ডিংয়েও এই শান্তিটা কখনোই পাওয়া যাবে না। তাই জানো তো, আমার সব সময় মনে হয় আমার ওই কুঁড়ে ঘরটাই আমার কাছে স্বর্গ। তাই জানো তো, সব সময় আমার পাকা বাড়ি থাকা সত্ত্বেও আমি কুঁড়ে ঘরটাতেই থাকতে ভীষণ পছন্দ করি। ওইখানেই আমি সমস্ত সময় থাকি, এই ঘরটায় শুধু আসি রাতের বেলা একটু ঘুমানোর জন্য। আর জানো তো, সারা দিনের কাজ কর্ম খাওয়া দাওয়া সমস্ত কিছুই কিন্তু আমরা ওই ভাঙা টিনের ঘরেই করি। অনেকে অনেক কথাই বলে যে এই ভাঙা ঘর আর রেখে কি হবে, ভেঙে ফেলতে। মাটির ঘর মাটি ছেড়ে যাচ্ছে, আর কদিন পর চাপা পড়ে না হয় তোরা মরেই যাবে। কিন্তু তাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, এই ঘরটাই কিন্তু আমাদের কাছে আসল শান্তি। জানো, এই ঘরটাকে আমি সর্বদা গুছিয়ে গাছে পরিপাটি করে রাখতে পছন্দ করি। আর জানো তো, ওই ঘরটি না আমার কাছে মনে হয় একটা লক্ষ্মী লক্ষ্মী ভাব। মাটির ঘর, জানো, দেয়ালটা মাটিই তো আমাদের বাঙালির খাঁটি, তাই না? তার জন্য না ওই মাটির ঘরটাই সবসময় জানো তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি, যতটুকু পারি ততটুকু করি। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওই দিক দিয়ে আমার মোটামুটি করে সকালকার কাজকর্মগুলো শেষ পর্যায়ে এসে পৌঁছিয়েছে। ঘর বাসন মেজে ঘরে ঢোকালাম, তারপরে তোমার ওই যে এঁঠো ন্যাতা থাকে, তারপরে কিছু জামা প্যান্ট ছিল ডোডোর পাপার ডোডোর একটা, সেটাও কাচা ধোয়া করে নিলাম। আর এই দিক দিয়ে আমার ঘর বারান্দা সমস্ত কিছুই পরিপাটি করে মুছে নিচ্ছিলাম। আর জানো তো, এই জায়গাটায় না একটা বাইক ঢোকানোর জন্য পজিশন করেছে তোমার সিঁড়িটার মধ্যে, কিন্তু এটা যেন একদম বেকার করেছে। যদিও কখনো ভবিষ্যতেও বাইক কেনে, ঘর না হলে তো কেনা হবে না। জানি না, কোনোদিন আমাদের গরিবের ঘরে এইসব স্বপ্ন দেখাই ভুল। তো তখন জানো তো ওই দিকে ঘরে তোমার রাখা হবে, মানে ওই যে টিনের ঘর দেখতে পাচ্ছ ওইখানে। তো আমি এটাই ভাবি যে বলি এগুলো করার কোনো দরকার ছিল না, ফালতু। তো বলো তখন মিস্ত্রিরা করে দিয়েছে দাদারা, আর কি বলবো। আর আজকে রান্না করব ডিমের তরকারি। আমার যেন ডিমের তরকারি খেতে ভীষণ পছন্দ হয়, কিন্তু আমাদের বাড়িতে আমার শ্বশুরমশাই আবার ডিমটি পছন্দ করেন না, আর ওনার অ্যালার্জি হয়। সেই কারণে উনি বাড়ি থাকলে আমরা ডিমের তরকারি করতেই পারি না। এই 2 দিন হলো উনি গেছেন ননদের বাড়ি শান্তিপুর। তার জন্য যেন আমরা ভাবছি যে ডিমের তরকারিটা করে খেয়ে নিই, উনি না থাকলে পরে আবার ওনার জন্য একটা তরকারি করতে হবে, এর জন্য আর করি না জানো। আর তোমরা জানোই তো, আমাদের মতো গরিব নিম্নবিত্ত পরিবারে আরেক 3-4টে তরকারি করা মানে বিলাসিতার সমান। কেন বলো তো, আমাদের কাছে মানে মনে হয় এখন তো কাঠে রান্না করতে পারছি না, গ্যাস পুড়োচ্ছে, তেল মশলা সমস্ত কিছুই লাগবে। তাই যতটুকু পারি, যেদিক থেকে পারি সঞ্চয় করে চলার প্রতি মুহূর্তে চেষ্টা করি। আর এই দিক দিয়ে ডোডোর পাপা 4টে মতো ডিম নিয়ে আসছে। ডিমগুলো প্রথমে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সিদ্ধ হলো, খোসা ছাড়িয়ে এখন তেলে দিয়ে ভেজে নিচ্ছি। তো ডিমগুলো জানো তো মোটামুটি সিদ্ধ হয়েছিল, খুব ভালো হয়নি। আর এই দিক থেকে ডোডোর অঙ্গনারী স্কুল থেকে আর্ধেকটা ডিম দিয়েছে, এই দেখো ওই আর্ধেকটা ডিমটাও আবার আমি সাইড দিয়ে ভেজে নিচ্ছি। এই আর্ধেকটা ডিমই আজকে একটু তরকারিতে দেবো জানো। আর আজকে জানো তো বৃহস্পতিবার, তাই অর্ধেক দিয়েছে। মানে যেদিন জোড় সংখ্যা থাকে সেদিন গোটা, যেদিন বিজোড় সেদিন অর্ধেক। সোমবার ধরো জোড় সংখ্যা, সেই জন্য সোমবারে তোমার গোটা দেয়, এরকম করেই প্রতিনিয়ত চলে।
যাই হোক, ডিমগুলো উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই তোমার বেলা 11টা মতো হবে। আজকে সমস্ত কাজকর্মগুলো তাড়াতাড়ি হয়ে গেছিল, সেই জন্য জানো তো রান্নাবান্নাটাও তাড়াতাড়ি করে বসিয়ে দেওয়ারই চেষ্টা করছিলাম। আর আজকে তাড়াতাড়ি হয়ে গেছে কি করে কে জানে। যাই হোক, সকালকার রান্নাবান্নাগুলো খাওয়া দাওয়া সেরে দুপুরে রান্না করছি। ওদিক দিয়ে আজকে একটু শাশুড়ি মা কেটে কুটে দিচ্ছিলেন, আর আমি ঝটপট করে রান্নাগুলো সেরে নেওয়ার চেষ্টা করছিলাম। ওই যে ডোডো ওর দাদু থাকলে পরে একটা ব্যাপার আছে, ওর দাদু নেই যেহেতু বাড়িতে, ওকে ধরার কোনো লোক নেই। আর জানো তো আমি না এই তোমার ডিমের তরকারিতে পেঁয়াজ বেটে দিই না, এমনি পেঁয়াজ কুচি কুচি করে ভেজে দিই। এতে করে কিন্তু তরকারিটা খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে জানো, মোটামুটি খারাপ হয় না। যাই হোক, এরকম করে তরকারিটি আজকে করব জানো। আর আমি জানো তো ডিমের ঝোলের তরকারি আর চিকেনের তরকারি অনেকটাই একই আলু কাটি, পুরো বড় বড় সাইজের। তাই শাশুড়িমাকে বলেছিলাম যে ওই আলুগুলো একেবারে এক সাইজের কাটবেন, এতে করে আমার ভীষণ ভাল লাগে জানো। বড় বড় আলু খেতে নাকি ভাল লাগে কি বলবো তোমাদেরকে। যখন দোকান থেকে বিরিয়ানি কিনে আনে না ডোডোর পাপা, তখন জানো তো ওই যে আলুর পিসটি থাকে, সেটা আমার মনে হয় যে প্রথমে আমিই খাবো। তো ও খেতে চায় না, যেহেতু ভেতরে সেরকমভাবে নুন টুন ঢোকে না, সেহেতু ও আমাকে বলে তুমিই খেয়ে নাও, আমি খাবো না। আর আজকে ডিমের ঝোলটি এত টেস্ট হয়েছিল কি বলবো। তো এদিক দিয়ে একটু নুনটা টেস্ট করে নিলাম, একটু মতো নুনটা কম হয়েছে, তাই একটু নুন দিয়ে দিলাম। আর আমাদের বাড়িতে জানো আমি যেটুকু নুন খাই, আমার থেকে সবাই আবার সেটুকুর থেকেও কম খায়, তাই সবার কথা মাথায় রেখে কম কম দিয়েই করছিলাম। আর কালারটা সেরকম ডিপ আসেনি বলেই রেড কালার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আমাদের বাড়িতে জানো তো সবাই আবার লাল টকটকে তরকারিটি খেতে ভীষণ পছন্দ করে, তাই সবার কথা মাথায় রেখে একটুখানি বেশি করেই লঙ্কার গুঁড়িটাও দিলাম, মানে তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ি। তার সাথে একটু মিট মশলা ছিল, সেটিও দিয়ে দিলাম। এতে করে তরকারির টেস্টটা আরও সুন্দর চলে আসলো, আর দেখতেও অনেকটাই সুন্দর হয়ে গেল। মোটামুটি ডিমের তরকারিটা হয়ে গেল। এরপরে বসাচ্ছি কুমড়োর শাক। তো এই দিক দিয়ে প্রথমে তোমার রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম, ভালো করে এবার নাড়াচাড়া করে নেব, দিয়ে কিন্তু কুমড়োর শাকটি তরকারি করব। আর আলুগুলো যেহেতু একদম ছোট ছোট করে কেটেছেন, সেহেতু জানো তো আলুটি বেশিক্ষণ ভাজবো না, ওই দেওয়া মাত্র একটু নেড়েচেড়ে নিলাম, তারপরে পরিমাপ মতো নুন হলুদ এই সমস্ত জিনিসগুলো দিয়ে দেবো, তারপর আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো, তারপরে কুমড়ো শাকটি দেবো। আর এই কুমড়ো শাক যেন কালকে আমাদের পাড়ায় এক তোমার ভদ্রমহিলা বিক্রি করতে এসেছিলো। পাড়ায় সকলেই কুমড়ো শাক, লাউয়ের শাক, কেউ নিয়েছে লাল শাক, যে যেরকম ভালোবাসে আর কি, সে সেরকমই শাক নিয়েছে। তো আমাদের বাড়িতে ডোডোর পাপার আবার কুমড়ো শাকটি বেশ পছন্দ হয় বলে ও কুমড়ো শাক নিয়েছে। তো কালকে আর রান্না করিনি, আজকে করলাম। আর ডোডো এই দিক দিয়ে একটা কাণ্ড ঘটিয়ে ফেললো, কী করলো জানো, এই যে রান্না করছি না, করতে করতে এই মোম এনে এখানটায় দিয়ে দিল। কী যে অসুবিধা হয়েছিল কি বলবো, খুঁজেই পাচ্ছি না। তারপরে লাস্টে গ্যাসটা আমাকে শাশুড়িমা বললো বন্ধ করে দাও আগে, তারপরে তুমি খোঁজো দেখো পাবে। তো গ্যাসটি বন্ধ করে দিলাম, তারপর খুঁজলাম, হ্যাঁ পেয়েছি। তাতে করে একটুখানি গলেও গেছে জানো, এই গরম তাপে মোম তো জানো গলে যায়। ওদিক দিয়ে বাইরে ভাতটা করা হলো, হয়ে গেছে ভাত। এদিক দিয়ে সমস্ত সবার খাওয়া দাওয়া কমপ্লিট, ডোডোকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আমি বসেছি খেতে। শাকের তরকারিটি আমি খাইনি জানো, আমার ওরকমভাবে শাক খুব একটা পছন্দ হয় না, সেই কারণে। আর এই দিক দিয়ে দুপুরে রান্নায় শুধু নিয়েছি ডিমের তরকারি ভাত। তো এই দেখো অর্ধেক ডিমটা আমি নিয়েছি। বিয়ের পর সংসার করতে করতে এতটা যে সংসারী হয়ে উঠবো কখনো স্বপ্নেই ভাবিনি। আগে জানো তো বিয়ের আগে গোটা ডিমের পিসটা যদি মা আমাকে না দিত কি মনে মনে রাগ হতো, আবার চেয়েও বসতাম। আর এখন মনে হয় নিজেই নিই অর্ধেক ডিমের পিসটা, তাহলে রাতের বেলা দুজনের খাওয়া দাওয়াটা হয়ে যাবে। আর এই দেখো আমার শাশুড়ি মা এদিক দিয়ে মা লক্ষ্মী প্রতিমাটি আমাদের সিংহাসনে যেখানে আমি বলেছিলাম জায়গা করে রাখতে, সেখানেই রেখেছে উনি। কি সুন্দর মানাচ্ছে না বলো। এই লক্ষ্মী প্রতিমা যদি ঘরে না থাকে, কখনো ঘরের মন্দির মানায়? তোমাদের কার কি পছন্দ অপছন্দ আমি জানি না, তবে আমার পছন্দ ঘরে মা লক্ষ্মীর প্রতিমা অবশ্যই রাখা উচিত। একটা সংসারে মা লক্ষ্মী ছাড়া আর তো হয় না সংসারটা বলো। তখন যদি মা লক্ষ্মী না থাকে ঘরের মধ্যে, তাহলে কিভাবে সংসারটা সোনার সংসার হবে? তাই আমার প্রতি মুহূর্তে মনে হয় যে ঘরের মধ্যে একটা ছোট্ট হলেও মা লক্ষ্মীর প্রতিমা সকলেরই রাখা উচিত। যাই হোক,
একটু শুয়েছিলাম, খেয়ে দিয়ে উঠলাম গা গড়িয়ে। উঠে আজকে 5টা বাজে সন্ধ্যা হয়ে গেছে। আমাদের এদিকে মেঘ করেছিল, মেঘটা এখন কেটে গেছে, এখন পুরো অন্ধকার হয়ে গেছে। তাই আজ কী করবো, 5টা সাড়ে 5টার মধ্যে সন্ধ্যেটা কমপ্লিট করতে হলো। আর আমার শাশুড়িমা ভেবেছে এখন বাজে 6টা, তো উনি আমাকে বলছে 6টার সময় সন্ধ্যে দিচ্ছ। তো আমি বললাম না, 6টা না, 5:30 বাজে এখন। যাই হোক, সন্ধ্যেটা মোটামুটি দেওয়া হলো, ডোডো ঘুমোচ্ছে। এদিক দিয়ে আসলাম, এসে টুনি লাইটটা জ্বালিয়ে দিলাম। বাড়িতে এই যে টুনি লাইট জ্বালালে মনে হয় যে দীপাবলি দীপাবলি হচ্ছে, শুরু হয়ে গেছে আর কি। ও ঘুমোচ্ছে, ঘুমোতে ঘুমোতে কাজকর্মগুলো সেরে নেওয়ারই চেষ্টা করছি। এদিক দিয়ে জানলার কাছে এই যে গামছাটি মেলা ছিল, ওই গামছাটি তুললাম, তুলে ভাঁজ করে রেখে দিলাম। আর আমি জানো কিছুটা ঘরে নাড়ু নিয়ে এসেছি। আমার না এই সময়টায় নাড়ু খেতে এত ভালো লাগে কি বলবো, লক্ষ্মী পুজোর পরপর আর কি। এই সময় তো নাড়ুই হয়, তাই না বলো? প্রত্যেকের ঘরেই নাড়ু থাকে। তো এই সময়টা ঘুম থেকে উঠলে বা একটু গা গড়িয়ে উঠলে মনে হয় কিছু খাই কিছু খাই, সেই সময়টা যদি একটা নাড়ু পাই, আহা আর কি চাই। যাই হোক বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। ভাল লাগলে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করো। আর যদি আরও ভালো লাগে ভিডিওটি, একটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারে নতুন সদস্য হয়ে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে আবারও একটা নতুন দিনের সাথে, নতুন ব্লগের সাথে।